ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। এই পৃথিবীতে এমন এক বই আছে যেখানে মানুষের প্রতিটি প্রশ্নের উত্তর আছে, যেখানে আছে দুঃখের ঔষধ, বিভ্রান্তির উত্তর এবং জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আলো দেখার পথ। সেই বইটি হল শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের বিজ্ঞান। এটি এমন এক আয়না যেখানে আমরা নিজেদেরই দেখতে পাই, আমাদের ভয়, আমাদের দ্বন্দ্ব, আমাদের দুর্বলতা আর আমাদের লুকানো শক্তি। যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝে দাঁড়িয়ে অর্জুন বিভ্রান্ত হয়েছিল, তেমনি আজ আমরা আধুনিক জীবনের কুরুক্ষেত্রে প্রতিদিন যুদ্ধ করছি। কখনো নিজের ব্যর্থতার সঙ্গে, কখনো সম্পর্কের টানাপোড়েনে, কখনো দুঃখে, আবার কখনো অস্থিরতায়। গীতা বলে, যখন মন অন্ধকারে হারিয়ে যায় তখন কৃষ্ণের বাণী আলো দেখায়। এই কারণেই গীতা পাঠ প্রত্যেকের জীবনে প্রয়োজন, কারণ আমাদের সমস্যার মূল বাইরে নয়, ভেতরে। ভয়, ক্রোধ, সন্দেহ, ঈর্ষা, এই অদৃশ্য দানবরা আমাদের ভেতরেই বাস করে। আর গীতা শেখায় কিভাবে সেই দানবদের জয় করতে হয়, কিভাবে মনকে শান্ত করতে হয়, কিভাবে আত্মার আসল শক্তি জাগাতে হয়। ভেবে দেখুন, এই শাস্ত্র শ্লোকের গীতা 18টি অধ্যায়ে ভাগ করা, যেখানে মহাবিশ্বের সৃষ্টি, কর্মের রহস্য, মন ও আত্মার যোগ এবং মুক্তির পথ সবকিছু একত্রে আছে। এমন শিক্ষা পৃথিবীর অন্য কোনো গ্রন্থে নেই। কিন্তু বাস্তবতা হলো, আজকে দ্রুত জীবনে প্রতিদিন পুরো গীতা পড়া সম্ভবই নয়। এই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন একটি মাত্র শ্লোককে কেন্দ্র করে আলোচনা করি, যাতে প্রতিটি দিন আমরা কৃষ্ণের একটি মাত্র বাণী অন্তরে ধারণ করতে পারি। আগের পর্বগুলোতে আমরা গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত বিশদভাবে আলোচনা করেছে, যেখানে অর্জুনের বিভ্রান্ত মন, সম্পর্কের টানাপোড়েন ও যুদ্ধের আগের দ্বন্দ্ব ধীরে ধীরে ফুটে উঠেছে। আজকের পর্বে আমরা প্রবেশ করব সেই মুহূর্তে যখন অর্জুনের মন কাঁপছে, শরীর অবশ হয়ে যাচ্ছে এবং কৃষ্ণের সামনে সে নিজের দুর্বলতাকে প্রকাশ করছে। আজ আমরা আলোচনা করব গীতার প্রথম অধ্যায়ের 29 নম্বর শ্লোক, একটি শ্লোক যা শুধু যুদ্ধক্ষেত্রের কথাই বলে না, এটি বলে আমাদের প্রত্যেকের জীবনের কাঁপন, ভয় ও মানসিক অস্থিরতার কথা। যখন কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে মন কাঁপে, যখন প্রিয়জনের কষ্টে চোখ জ্বলে ওঠে, যখন দায়িত্বের ভারে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তখনই আমরা আসলে অর্জুনের মতোই কাঁপছি। আর কৃষ্ণ আমাদের দিকে তাকিয়ে বলছেন, ভয় পেও না, আমি আছি। গীতার এই শ্লোক আমাদের শেখায়, ভয়কে দমন নয়, ভয়ের মধ্য দিয়ে নিজেকে চিনতে শেখো। দুর্বলতা থেকে পালিয়ে নয়, তার ওপরে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে তাকাও। এই ভিডিও শুরুতেই আমি আপনাদের অনুরোধ করব, আপনার জীবন যদি আজও অস্থির, যদি মনে হয় শান্তি যেন দূরের কোনো স্বপ্ন, তবে আজকের শ্লোকটি মন দিয়ে শুনুন, কারণ কৃষ্ণ আজও কথা বলেন, শুধু আমরা মন খুলে শুনি না। তাই বন্ধুরা, চলুন আজকের এই পর্বে প্রবেশ করি গীতার সেই অমূল্য বাণীতে, যেখানে অর্জুনের কাপা হাতে কৃষ্ণের শক্তি জেগে ওঠে, যেখানে ভয়ের মাঝেই জন্ম নেয় বিশ্বাসের আলো, আর যেখানে আমরা প্রত্যেকে নিজের জীবনের কুরুক্ষেত্র থেকে মুক্তির পথ খুঁজে পাই। চলুন শুরু করা যাক আজকের পাঠ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় 29 নং শ্লোক। দেপথুশ্চ শরীরে মে রোমহস্য জায়তে গান্ডি বংশতে হস্তাৎ তক চৈব পরিদহ্যতে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার শরীর কাঁপছে, সমস্ত অঙ্গ অবশ হয়ে যাচ্ছে, রোমাঞ্চ হচ্ছে, হাতে ধরা গান্ডিব ধনুক হাত থেকে পিছলে পড়ছে, আর আমার ত্বক জ্বলে উঠছে। এই মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র এক অনন্য দৃশ্য। সামনে দাঁড়িয়ে আছে দুই সেনা, একদিকে ধর্মের রক্ষক, অন্যদিকে অধর্মের শক্তি। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনের অন্তরে দেখা দিল এক অদ্ভুত কম্পন। তিনি শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন মানব হৃদয়ের প্রতীক। এই শ্লোকে আমরা দেখে এক মহান বীরের অন্তরের গভীর মানসিক সংকট। গীতা শুরু হচ্ছে অর্জুনের বিভ্রান্তি দিয়ে, আর এখানেই শুরু হয় মানব জীবনের সবচেয়ে গভীর প্রশ্ন। যখন কর্তব্য আর করুণা একে অপরের সঙ্গে সংঘর্ষে আসে, তখন মানুষ কি করবে? যখন অর্জুন তার আত্মীয়, শিক্ষক, বন্ধু ও ভাইদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে, তখন তার মনোবল ভেঙে যায়। তিনি বলছেন, আমার শরীর কাঁপছে, আমার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, আমার ত্বক যেন জ্বলছে। এই কথাগুলো কেবল একটি যোদ্ধা দুর্বলতার প্রকাশই নয়,
এটি মানব আত্মার কষ্টের প্রতিধ্বনি। যখন আমরা জীবনে এমন পরিস্থিতিতে পড়ি যেখানে কর্তব্য পালন করতে হয়, কিন্তু সেই কর্তব্যের আঘাতে নিজের প্রিয়জন কষ্ট পেতে পারে, তখন আমাদেরও অর্জুনের মতো হৃদয় কাঁপে। এই শ্লোকে বেপথু মানে শরীরের কম্পন। এটি শুধু শারীরিক নয়, মানসিকও। এটি ভয়, অনিশ্চয়তা ও দায়িত্বের ভারে নুয়ে পড়া মনের প্রতিফলন। রোমহর্ষ মানে রোমাঞ্চ। কখনো ভয়ে, কখনো গভীর আবেগে আমাদের শরীরের লোম খাড়া হয়ে যায়। অর্জুনের ভিতরে সেই তীব্র মানসিক ঝড় বইছে। তার আত্মা জানে এই যুদ্ধ কেবল শারীরিক নয়, এটি এক আত্মিক পরীক্ষা। গান্ডীবং সংসতে হস্তাত, দায়িত্বের ভারে ক্লান্ত হাত। অর্জুনের গান্ডীব তার ধনুক, তার শক্তির প্রতীক। যখন তিনি বলেন হাতে ধরা গান্ডীব পড়ে যাচ্ছে, তখন তা বোঝায় দায়িত্ব পালনের শক্তি হারিয়ে যাচ্ছে। তিনি জানেন এই যুদ্ধ থেকে পালানো মানে পাপ, কিন্তু নিজের রক্তের বিরুদ্ধে যুদ্ধ করা মানে হৃদয়ে মৃত্যু। আমরা জীবনের বহু মুহূর্তে একই জায়গায় দাঁড়াই, যখন আমাদের নীতি, সম্পর্ক ও কর্তব্য একে অপরের বিপরীতে দাঁড়ায়। তখন আমরাও গান্ডীব নামিয়ে রাখি, মানে জীবনের যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নেই। ত্বক জ্বলা, অন্তরের আগুনের প্রতীক। ত্বক দৈব পরিদহ্যতে মানে ত্বক যেন জ্বলছে। এটি দেহের নয়, অন্তরের জ্বালা। সেই জ্বালা যা আসে দ্বন্দ্ব থেকে, যা আসে অজানা ফলাফলের ভয় থেকে। যখন মন দ্বিধায় ভরে যায়, তখন শরীরও সেই প্রভাব বহন করে। আসলে অর্জুনের এই অবস্থা মানসিক ও আধ্যাত্মিক সংগ্রামের প্রথম ধাপ, যা পরে কৃষ্ণের জ্ঞানে পরিণত হবে মুক্তিতে। গভীর শিক্ষা হলো ভয়কে জ্ঞান দিয়ে জয় করা যায়। এই শ্লোক আমাদের শেখায় যে ভয় মানে দুর্বলতা নয়, ভয় আসলে এক গভীর বোধ যা মানুষকে নিজের অন্তর দেখতে শেখায়। অর্জুন ভয় পেয়েছিলেন কারণ তিনি অহংকার নয়, করুণা অনুভব করেছিলেন। কৃষ্ণ এই করুণাকে জ্ঞানে রূপান্তর করবেন, সেটি হবে গীতার প্রকৃত সূচনা। আজকের যুগে অনেকেই এমন অবস্থায় পড়েন, কাজের চাপ, পারিবারিক দ্বন্দ্ব, আত্মীয়দের সঙ্গে বিবাদ বা সিদ্ধান্তের ভয়। আমরা ভেবে নিই এই ভয় মানে দুর্বলতা, কিন্তু কৃষ্ণ আমাদের শেখান যে ভয়কে বুঝতে পারে সে ভয়ের ঊর্ধ্বে উঠতে পারে। যেমন অর্জুন প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু সেই ভয়ের ভিতর দিয়েই তিনি জ্ঞানের আলোতে পৌঁছেছিলেন। তেমনই জীবনের প্রতিটি সংকটে আমাদেরও কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে, কারণ তিনিই বলেন, যো জামানং ভজন্তে মাং তেষাং জ্ঞানম পদদাম্যহম। আমি যাকে ভালোবাসি তাকে জ্ঞানের আলো দিই। অর্জুন মানে আমরা সকলেই। এই শ্লোকটি কেবল অর্জুনের কথা নয়, আমাদের প্রত্যেকের অন্তরের কণ্ঠ। আমরা সবাই কোনো না কোনো যুদ্ধে দাঁড়িয়ে আছি। ভেতরের যুদ্ধ, যেখানে মন আর আত্মা একে অপরের সঙ্গে লড়ছে। কৃষ্ণ সেই যুদ্ধক্ষেত্রেই উপস্থিত, আমাদের হৃদয়ের ভেতর। তার ডাক শুধু শোনার অপেক্ষা। অর্জুনের শরীর কাঁপছে, ধনুক পড়ে যাচ্ছে, হৃদয় জ্বলছে। এই অবস্থা দুর্বলতার নয়, জাগরণের শুরু। যে মানুষ নিজের অন্তরের ভয় অনুভব করতে পারে, সেই জানে জীবনের সত্য কত গভীর। ভয় হলো আত্মার প্রথম সতর্ক বার্তা। যেখানে মন দোল খায়, সেখানে জ্ঞান জন্ম নেয়। অর্জুন ভয় পেয়েছিলেন কারণ তার ভেতরে মানবতা জেগেছিল। কৃষ্ণ পরে তাকে শেখাবেন ভয় আসলে অজ্ঞানতার নয়, সচেতনতার চিহ্ন। আমরাও জীবনে অনেক সময় ভয় পাই, ব্যর্থতার, সমালোচনার, ভবিষ্যতের। কিন্তু কৃষ্ণ বলেন যে ভয়কে বোঝে সে ভয়ের ওপারে চলে যায়। ভয়কে দমন নয়, বোঝো, শেখো, কারণ ভয়ের ভেতরেই রয়েছে আত্মচেতনার দরজা। যে মুহূর্তে তুমি ভয়কে স্বীকার করবে, সেদিনই তুমি জাগবে। যেমন অর্জুনের ভয় তাকে কৃষ্ণের স্মরণে নিয়ে গিয়েছিল। অর্জুনের হাত থেকে পড়ে গেল তার গণ্ডীব। তিনি পৃথিবীর সেরা ধনুর্ধর, তবু তার হাত দুর্বল হলো। কেন? কারণ তিনি বুঝলেন এই যুদ্ধ শুধু রাজ্যের নয়, সম্পর্কেরও। আমরা জীবনের যুদ্ধে প্রতিদিন গান্ডীব হাতে নিই, কেউ সংসারের দায়িত্বে, কেউ কর্মক্ষেত্রে, কেউ জীবনের নৈতিক যুদ্ধে। কিন্তু কখনো এমন মুহূর্ত আসে যখন আমাদের শক্ত হাতও কাঁপে। এই কাঁপন দুর্বলতা নয়, মানবতার চিহ্ন। যে মানুষ নিজের দায়িত্বের গভীরতা বোঝে, তার হাত এক মুহূর্তের জন্য স্থির থাকে না। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু নিজের কর্তব্যের ফলের চিন্তা করো না। অর্জুনের হাত কাঁপছিল কারণ তিনি ফলের চিন্তা করেছিলেন, কে মরবে, কে বাঁচবে, কার কষ্ট হবে। কিন্তু কৃষ্ণ শেখাবেন দায়িত্ব পালন করো হৃদয় নয়, বিবেক দিয়ে। যে হৃদয় কাঁপে সেই পবিত্র, কিন্তু যে হৃদয় কাঁপন পেরিয়ে কর্তব্য ফিরে আসে সেই মুক্ত। অর্জুনের যুদ্ধ শত্রুর সঙ্গে নয়, নিজের সঙ্গে। বাইরের সেনার আগে তিনি পড়েছিলেন অন্তরের দ্বন্দ্বে। এই পৃথিবীতে যত বড় যুদ্ধই হোক না কেন,
সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের ভেতরের ভয়, অপরাধবোধ, দুর্বলতা ও করুণা নিয়ে লড়াই। যে ব্যক্তি নিজের ভেতরের দ্বন্দ্বকে জয় করতে পারে তিনি বাইরের সমস্ত সংঘাত জয় করতে সক্ষম। অর্জুনের শরীর জ্বলছে কারণ তিনি নিজের বিবেকের সঙ্গে লড়ছেন। এই আগুন কোনো বাহ্যিক আগুন নয়, এটি আত্মসংঘর্ষের আগুন। কৃষ্ণ এই আগুনকেই জ্ঞানের আলোতে রূপান্তরিত করবেন, তা শিক্ষা হবে। যে নিজেকে জয় করেছে সে বিশ্বকে জয় করেছে। তাই মনে রেখো, বাইরের সমস্যাকে জয় করতে গেলে আগে ভেতরের অস্থিরতাকে বুঝতে হবে, কারণ মন শান্ত না হলে জ্ঞান লাভ অসম্ভব। অর্জুন বলছেন, আমার শরীর কাঁপছে, ত্বকও জ্বলছে। এ শুধু দেহের প্রতিক্রিয়া নয়, এটি মনের ভাষা। যখন মন দ্বিধায় পড়ে তখন শরীর তার প্রতিচ্ছবি হয়ে ওঠে। আমরা আজও দেখি চাপের সময় বুক ধক ধক করে, রক্তচাপ বাড়ে, ঘাম হয়। এগুলো প্রমাণ যে দেহ ও মন আলাদা নয়, একে অপরের প্রতিফলন। কৃষ্ণ তাই বলেছিলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই শত্রু। অর্জুনের মন অশান্ত, তাই তার শরীরও কাঁপছে। কৃষ্ণ তাকে শেখাবেন, মনকে যদি নিয়ন্ত্রণে আনো শরীরও শান্ত হবে। এই শ্লোক তাই বলে, শান্তি বাইরে নয়, ভেতরে। তোমার অন্তর যদি স্থির হয় তবে কোনো যুদ্ধে হার নেই। যে নিজের মনকে জয় করতে পারে তার পক্ষে পৃথিবীর কোনো অস্থিরতাই বিপজ্জনক নয়। অর্জুন বললেন, আমার ত্বক যেন জ্বলছে। এই জ্বালা দুঃখের নয়, এটি রূপান্তরের আগুন। যেমন সোনা আগুনে পড়ে খাঁটি হয়, তেমনি আত্মা সংকটে পড়ে শুদ্ধ হয়। কৃষ্ণ জানেন অর্জুনের এই যন্ত্রণা দরকার ছিল, কারণ যতক্ষণ না অন্তর জ্বলে জ্ঞান জন্ম নেয় না। অন্ধকার ঘরে দরজা খুলতে হলে আগে ভেতরে আলো জ্বলতে হয়। জীবনও তাই, যত কষ্টই আসুক তা তোমাকে গড়ছে, পোড়াচ্ছে নয়। এই জ্বালা হলো আত্মার পরিশুদ্ধির আগুন। যখন মানুষ নিজের যন্ত্রণাকে বোঝে তখনই সে মুক্তির পথে যায়। কৃষ্ণ পরে অর্জুনকে বলবেন, দুঃখের আগুনেই জ্ঞান ফুটে ওঠে, আর সেই জ্ঞানই মুক্তি দেয়। তাই তোমার জীবনের প্রতিটি কষ্টকে শত্রু ভেবো না। ওই জ্বালার মধ্যে কৃষ্ণের কৃপা লুকিয়ে আছে। যে জলে সেই একদিন আলো ছড়ায়। অর্জুনের কাঁপন কোনো দুর্বলতার চিহ্ন নয়। যখন মন সত্যের সামনে দাঁড়ায় তখন পুরো অস্তিত্ব কেঁপে ওঠে। আমরা প্রায় ভাবি কাঁপন মানে ভয়, কিন্তু কৃষ্ণের চোখে কাঁপন মানে জাগরণ। যখন আত্মা দীর্ঘদিন ঘুমিয়ে থাকে আর হঠাৎ সত্যকে দেখে ফেলে তখন সে কেঁপে ওঠে। অর্জুন প্রথমবার বুঝলেন এই যুদ্ধ তার রাজ্যের জন্য নয়, তার আত্মার জন্য। তাই তার শরীর কাঁপছে, যেন আত্মা বলছে, এই পথ কেবল বাক্য নয়, অন্তরেরও। জীবনে যখন বড় সিদ্ধান্ত নিতে হবে, যখন সঠিক ও ভুলের মাঝের রেখা অস্পষ্ট হয়ে যাবে, তখন মনে রেখো, তোমার ভেতরের কাঁপনই ঈশ্বরের উপস্থিতির প্রথম লক্ষণ। সত্যের মুখোমুখি হওয়া সহজ নয়, কিন্তু সেই কাঁপনের মধ্যেই কৃষ্ণের আহ্বান লুকিয়ে আছে। অর্জুন বলছেন, রোম হর্ষশ্চ জায়তে, আমার শরীরের লোম খাড়া হচ্ছে। এই অনুভূতি কেবল ভয়ের নয়, এটি গভীর আবেগের প্রতিফলন। যখন আত্মা গভীর সত্য স্পর্শ করে তখন শরীরও নীরবে তা অনুভব করে। যে মানুষ নিজের ভেতরের আলোকে স্পর্শ করতে পারে তার শরীরও তার সাক্ষী হয়। আমরা এমন যুগে বাস করছি যেখানে অনুভূতি হারিয়ে যাচ্ছে। মানুষ মেশিনের মতো কাজ করছে, ভালোবাসা বা ভয় কোনোটাই অনুভব করছে না। কিন্তু গীতা শেখায়, যে অনুভব করতে জানে সেই জীবিত। অর্জুন অনুভব করেছিলেন, তাই তিনি কৃষ্ণের দিকে তাকিয়েছিলেন। তার সেই রোমাঞ্চই তাকে জ্ঞানের দ্বারে নিয়ে গিয়েছিল। তুমি যদি কখনো অনুভব করো হৃদয় কেঁপে উঠছে, মন অস্থির, ভয় পেও না, কারণ সেটাই তোমার আত্মা জেগে ওঠা। অর্জুনের হাত থেকে পড়ে গেল তার গান্ডীব। যে ধনুক দিয়ে তিনি অজেয় ছিলেন সেটাই হাত থেকে পিছলে গেল। এই দৃশ্যের গভীরে আছে এক মহান শিক্ষা। যখন তোমার শক্তি, তোমার অহংকার, তোমার সামর্থ্য সব ব্যর্থ হয়ে যায়, তখনই ঈশ্বরের হাত ধরার সময় আসে। কৃষ্ণ চেয়েছিলেন অর্জুনের গান্ডীব পড়ুক, কারণ যতক্ষণ মানুষ নিজের অস্ত্র ধরে রাখে ততক্ষণ সে ঈশ্বরকে ডাকে না। যখন হাত খালি হয় তখন হৃদয়ে প্রার্থনার জন্য খুলে যায়। আজও জীবনে এমন হয়, যখন সব হারিয়ে যায়, যখন তুমি আর নিজের ওপর ভরসা রাখতেই পারো না, তখনই ঈশ্বর তোমাকে ধরেন। অর্জুনের গান্ডীব পড়ে গেল, কিন্তু সেই মুহূর্তেই তিনি কৃষ্ণের দিকে তাকালেন। তার পরাজয় ছিল তার প্রকৃত জাগরণ। তাই যখন তোমার জীবনে গান্ডীব পড়ে যাবে, হতাশ হয়েও না, সেটাই তোমার কৃষ্ণ মুহূর্ত। অর্জুন বলছেন, ত্বক জৈব পরিদ্যাহতে, আমার ত্বক যেন জ্বলছে। এই জ্বালা ভয়ের নয়, আত্মার পরিশুদ্ধির প্রক্রিয়া। যখন মানুষ সত্যের পথে হাঁটে তখন পুরনো অহংকার, ভয়, আসক্তি পড়ে যায়। এই পোড়া ব্যথা দেয়, কিন্তু সেই ব্যথা মুক্তির সূচনা।
যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি জীবনের পরীক্ষায় আত্মা উজ্জ্বল হয়। কৃষ্ণ অর্জুনকে সেই আগুনে ফেলেছিলেন, কারণ তিনি জানতেন এই যন্ত্রণার পরেই অর্জুন আর সাধারণ মানুষই থাকবেন না, তিনি হবেন এক জ্ঞানী যোদ্ধা, গীতা শ্রোতা। তাই যখন জীবনের কোনো কষ্ট তোমাকে জ্বালায়, ভেবো না তুমি দুর্ভাগা, ভাবো ঈশ্বর তোমাকে শুদ্ধ করছেন। কৃষ্ণ বলেন, যে আগুনে আমি তোমার অজ্ঞতা পোড়াবো, সেই আগুনেই তোমার আলোক। যন্ত্রণা আসলে ঈশ্বরের পরীক্ষার আগুন, আর যে আগুনে পড়ে সেই আলো হয়ে ওঠে। অর্জুন অনুভব করলেন শরীর দুর্বল, হাত কাঁপছে, হৃদয় জ্বলছে, কিন্তু কৃষ্ণ জানতেন এটি আত্মার দুর্বলতা নয়, দেহের ক্লান্তি। আমরা সবাই এই ভুল করি, শরীর ক্লান্ত হলেই ভাবি আমরা হেরে গেছি। কিন্তু কৃষ্ণ বলেন, দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। যে আত্মা অক্ষয়, তাকে কোনো ভয়, কোনো ব্যথা, কোনো মৃত্যু স্পর্শ করতেই পারে না। অর্জুনের শরীর কাঁপল, তার আত্মা অমর ছিল। কৃষ্ণ তাকে সেই সত্য স্মরণ করাবেন, তুমি শরীর নও, তুমি আত্মা। যখন জীবনে ক্লান্তি আসে, যখন দেহ ও মন ভেঙে পড়ে, তখন মনে রেখো তুমি কেবল শরীর নও, তুমি সেই চিরন্তন সত্তা যার মধ্যে কৃষ্ণ নিজে বাস করেন। যে এই সত্য উপলব্ধি করে, তার পক্ষে কোনো যুদ্ধে হার নেই। অর্জুনের শরীর কাঁপছিল, হাত থেকে গান্ডীব খসে পড়ছিল, কিন্তু ভয়টা কিসের ছিল? মৃত্যুর নয়, হারানোর নয়, বরং নিজের আমি এর পতনের। যে মানুষ নিজের পরিচয়কে শুধু সম্পর্ক, পদ বা সম্মান দিয়ে মাপতে শেখে, তার মন প্রথমে কেঁপে ওঠে যখন সেই আমি এর দেওয়াল ভাঙে। কৃষ্ণ যেন বলেছিলেন, অর্জুন, এই কম্পন তোমার নয়, তোমার অহংকারের। আজও আমরা তাই করি, সামান্য অপমান পেলেই গায়ে কাঁপুনি লাগে, প্রিয় কেউ ছেড়ে গেলে হৃদয়ে পড়ে, কারণ আমরা আত্মাকে নয়, দেহকেই নিজের পরিচয় ভেবে ফেলেছি। কৃষ্ণের শিক্ষা হলো, যখন ভয় আসে তখন চুপ করে আত্মা দিকে তাকাও, ভয় কেটে যাবে। কারণ আত্মা কখনো ভয় পায় না। যে নিজেকে আত্মা বলে জানে, সে মৃত্যুকে হাসি মুখে স্বীকার করতে পারে। অর্জুনের শরীরের সমস্ত শক্তি যেন লোপ পেল, হাত থেকে অস্ত্র পড়ে গেল। এটা শুধু যুদ্ধের ভয় নয়, এটা এক আত্মবিশ্বাসহীনতার চিত্র। যে নিজেকে জানে না, সে বাইরের জগতে কখনো দৃঢ় হতে পারে না। আজকের যুগে আমরা অনেকেই ঠিক এই অর্জুনের মতো, একটু সমস্যা এলেই ভেঙে পড়ি, কারণ ভেতরে ভেতরে নিজেদের ওপর ভরসা নেই। কৃষ্ণ বলেছিলেন, যে নিজেকে জয় করতে পারে, সে পৃথিবীকেও জয় করতে পারে। অর্থাৎ আত্মবিশ্বাস হলো আধ্যাত্মিক শক্তির প্রতিফলন। তুমি যদি নিজের অন্তরের কৃষ্ণকে জাগাও, তাহলে বাইরে যতই ঝড় আসুক, তোমার গান্ডীব কখনো হাত থেকে পড়বে না। অস্থিরতা সময় মনে রাখবে, তুমি ঈশ্বরের সন্তান, ভয়ের নয়, বিশ্বাসের প্রতিমূর্তি। গীতার এই দৃশ্য যেন মানব জীবনের প্রতিচ্ছবি। যখন কঠিন পরিস্থিতি আসে, তখন দেহ কাঁপে, মন ছটফট করে, কিন্তু আমাদের ভেতরে শাশ্বত আত্মা তখন অস্থির। আমরা ভুল করে দেহ ও মনকেই আমি ভাবি, তাই যখন দেহ কাঁপে, মনে হয় আমি কাঁপছি। কৃষ্ণ শেখান, তুমি সেই নয় যে কাঁপে, তুমি সেই যে দেখছে কাঁপনকে। এই দর্শকের চেতনা জেগে উঠলে সব ভয়ে মুছে যায়। যেমন ঝড়ের মাঝেও পর্বত নড়ে না, তেমনি সত্য জ্ঞানী মানুষও বিপদের মুখে নড়ে না। ভয় কখনো মনের বাইরে নয়, সেটা মনের ভেতরের মায়া। তুমি যদি বুঝতে পারো আমি আত্মা, আমি অমর, তাহলে মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না। কৃষ্ণ অর্জুনকে দুর্বল হতে দেননি, কিন্তু তার দুর্বলতা দেখাতে দেন, কারণ এই দুর্বলতাই আমাদের শেখায় শক্তি মানে দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং দুর্বলতার ওপরে উঠতে পারা। আজকের মানুষ ভাবে কান্না মানেই দুর্বলতা, কিন্তু কৃষ্ণ জানতেন কান্নার মধ্যেও আছে আত্মশুদ্ধি। অর্জুন যখন কাঁপছিল, তখন কৃষ্ণ তাকে তুচ্ছ করেননি, বরং বলেছিলেন, এই দুর্বলতা তোমার স্বভাব নয়, এটি মায়া। জীবনে যখন আমরা কাঁপি, তখন লজ্জা পাবার নয়, কারণ সেটাই মানুষ হওয়ার লক্ষণ। কিন্তু সেখানে থেমে গেলে জীবন থেমে যায়। কৃষ্ণ বলেন, ভয়কে অনুভব করো, কিন্তু তাকে তোমার নিয়ন্ত্রক হতে দিও না। যে ভয়ের ওপরে দাঁড়াতে পারে, সেই সত্যিকারের অর্জুন। অর্জুন বলেন, ত্বক জৈব পরিদ্যাহ হতে, আমার চামড়া জ্বলে উঠছে। এটা শুধু শারীরিক অনুভূতি নয়, এটি এক আধ্যাত্মিক আগুন। কখনো কখনো জীবনের কষ্ট আমাদের ভেতরে এমন এক জ্বালা জায়গায়, যা অহংকে পুড়িয়ে দেয়। কৃষ্ণ বলেন, এই আগুনকে ভয় পেও না, এই আগুনেই তোমাকে শুদ্ধ করবে। যেমন স্বর্ণ আগুনে গিয়ে খাঁটি হয়, তেমনি মানুষও দুঃখে গিয়ে প্রকৃত মানুষ হয়। তোমার জীবনে যদি আগুন লাগে, মনে রেখো কৃষ্ণ সেই আগুনে দাঁড়িয়ে আছেন, তোমাকে শক্ত করে গড়ে তুলছেন। দুঃখ, ভয়, অনিশ্চয়তা সবই কৃষ্ণের কারিগরি, যাতে আত্মা পরিশুদ্ধ হয়ে ওঠে। এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পেলাম অর্জুনের শরীর কাঁপছে,
গান্ডীব তার হাত থেকে পড়ে যাচ্ছে, মন দুর্বল হয়ে পড়ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। এ যেন কেবল অর্জুনের নয়, আমাদের প্রত্যেকেরই প্রতিদিনের জীবন যুদ্ধের প্রতিচ্ছবি। আজ আমরা যতই আধুনিক হই না কেন, অন্তরের এই কাঁপন, এই দুর্বলতা, এই বিভ্রান্তি আজও তেমনি আছে। যখন আমরা প্রিয়জনদের কষ্ট দেখি, যখন আমাদের সামনে অন্যায় জয় পায়, যখন জীবনের ভারে বুক ভেঙে আসে, আমরাও ঠিক অর্জুনের মতোই কাঁপি। ঠিক তার মতোই বলি, গাত্তা নিষিদন্তে, আমার শরীর দুর্বল হয়ে পড়ছে কৃষ্ণ। তখনই কৃষ্ণের বাণী আমাদের জীবনের মধ্যে নতুন আলো আনে। তিনি বলেন, অর্জুন, এই কাপা দেহ, এই দুর্বলতা তোমার আত্মার প্রকৃত সত্তা নয়, এটি শুধু ভয় যা মন তৈরি করে। ভেবে দেখো, জীবনে যত সমস্যাই আসুক না কেন, যে মানুষ নিজের ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তুলতে পারে, সে আর কখনো দুর্বল হয় না। ভয়কে যে মানুষ চিনে ফেলে, সে ভয়কে জয় করতেও শিখে ফেলে। জীবনের প্রতিটি যুদ্ধই মানসিক যুদ্ধ, অন্যের বিরুদ্ধে নয়, নিজের ভেতরের দ্বন্দ্বের বিরুদ্ধে। অর্জুনের যুদ্ধ যেমন বাহ্যিক ছিল, আমাদের যুদ্ধ তেমনি অভ্যন্তরীণ। কারণ শত্রু যতটা বাইরে জগতে নেই, তার থেকেও বড় শত্রু লুকিয়ে আছে আমাদের ভেতরে। অহংকার, দুঃখ, হতাশা, ভয়, সন্দেহ। গীতা আমাদের শেখায়, শরীর কাঁপতে পারে কিন্তু আত্মা নয়, হাত থেকে অস্ত্র পড়ে যেতে পারে কিন্তু বিশ্বাস নয়, মন বিভ্রান্ত হতে পারে কিন্তু সত্যের আলো কখনো নেভে না। এই কারণেই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। কারণ ভয় তখনই জন্মায় যখন আমরা ফলের চিন্তা করি। যখন আমরা শুধু কর্তব্যে স্থির হই, তখন মন শান্ত হয়, ভয় দূর হয়, শক্তি ফিরে আসে। বন্ধুরা, এই 29 নম্বর শ্লোক আমাদের শেখায়, ভয়কে মুছে ফেলতে নয়, তাকে বুঝতে হবে। কারণ ভয়ও এক শিক্ষক। সে আমাদের শেখায় আমরা কোথায় দুর্বল আর কোথায় আমাদের জাগতে হবে। জীবনে যতবারই গান্ডীব পড়ে গেছে, যতবারই শক্তি হারিয়েছি, সেই প্রতিবারই কৃষ্ণ আমাদের হৃদয়ের ভেতর থেকে ডেকেছেন, ওঠো, যুদ্ধ করো, তোমার পথ সঠিক। তুমি আজ যদি ক্লান্ত হও, মন যদি ভারে নুয়ে যায়, তবে মনে রেখো, কৃষ্ণ এখনো তোমার পাশে আছেন। তিনি তোমার আত্মীয়, নীরব শক্তি। তুমি তাকে স্মরণ করলেই তিনি বলবেন, ভয় পেও না, আমি আছি। তাই বন্ধুরা, আজকে পাঠের শেষে আমরা যেন এই সত্যটি হৃদয় ধারণ করি, ভয় আসলে শক্তিরই ছায়া। যদি আমরা সেই ছায়াকে চিনে নিই, তাহলে আলোয় দাঁড়ানো আমাদের জন্য সহজ হয়ে যায়। কৃষ্ণের বাণী আমাদের কানে নয়, আমাদের অন্তরে প্রতিধ্বনি তুলুক। এই জীবনের প্রতিটি কাঁপনে, প্রতিটি দুঃখে আমরা যেন কৃষ্ণের সেই মৃদু আহ্বান শুনতে পাই, ওঠো, এগিয়ে চলো, আমি আছি। এইভাবেই প্রতিটি শ্লোক আমাদের মনকে আরো স্থির করে, আমাদের পথকে আরো আলোকিত করে। আজ আমরা 29 নম্বর শ্লোক থেকে শিখলাম, অর্জুনের দুর্বলতায় শেষ পর্যন্ত তার শক্তির সূচনা হয়েছিল। তেমনি আমাদের দুঃখ, ভয় আর কষ্টই আমাদের শক্তির জন্মদাতা। তাই জীবনের যুদ্ধ থেকে পালিও না, ভয় পেলেও থেমো না। কৃষ্ণকে স্মরণ করো, নিজের কর্তব্যে স্থির থাকো। কারণ তিনি আজও আমাদের জীবনের প্রতিটি কুরুক্ষেত্রে আছেন, নীরব পথপ্রদর্শক হয়ে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।